ওর একটা ভিডিও রাখছে, হ্যাঁ, মানে ওর যে এই যে বাচ্চাটা দিয়ে চুপচাপ বসে নেই, ছটফট করছে, ছটফটানি বাচ্চাটার এই ছটফটানি, রেসলেসনেস, প্রচণ্ড রেসলেসনেস, ছটফটানি। তো বাচ্চার বয়স 5 বছর। ওকে আমার কাছে আনা হয়েছে, এই যে তার বাবা আমার কাছে নিয়ে এসছেন। কী সমস্যার জন্য নিয়ে এসছেন একটু বলুন। ওই শুধু বলে সন্ধ্যা হলে পা ব্যথা হচ্ছে। সন্ধ্যা হলে পা ব্যথা বলে, এটাকে বলা হয় গ্রোয়িং পেন। মানে বাচ্চাদের এই সময়ে হাড়গুলো বড় হতে থাকে। তো সে হাড়গুলো যখন বড় হয় তখনই বাচ্চাদের ওই রকম পায়ের মধ্যে যন্ত্রণা হয়, এটাকে বলা হয় গ্রোয়িং পেন। তো 5 বছরের বাচ্চা গ্রোয়িং পেন 4-5 মাস ধরে ভুগছে। আর হচ্ছে ওর একটু সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি আছে, ওর গলার এই গ্ল্যান্ডগুলো কিন্তু হালকা একটু বড় বড় আছে, আমি দেখলাম যেটা পরীক্ষা করে। সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি আছে, প্রচণ্ড রেসলেসনেস। তো এই সমস্যার জন্য বাচ্চাটিকে আমার কাছে আনা হয়েছে। তো কেস টেকিং করে আমি পেলাম পাস হিস্ট্রি তেমন কিছু নেই। ফ্যামিলি হিস্ট্রিতে মাদার সাফার ফ্রম টিউবারক্লোসিস, মায়ের টিবি হয়েছিল। বাচ্চাটির শরীরে শীত বেশি এবং খুব চট করে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার ধাত আছে, চট করে ঠান্ডা লাগে। আচ্ছা, ডিজায়ারের মধ্যে মাংস খেতে পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ আছে। আর হচ্ছে পায়খানার একটু ডিস্টার্ব আছে, পায়খানাটা প্রথমে খুব শক্ত হয়, পায়খানা করতে কষ্ট হয়। হ্যাঁ, প্রথমের পায়খানাটা খুব শক্ত হয়, গন্ধ করে, অফেন্সিভনেস আছে, প্রস্রাবেও গন্ধ আছে। আর মেন্টাল সিমটমসের মধ্যে পাচ্ছি সেনসিটিভ টু নয়েজ, চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না, ট্রাভেলিং ডিজায়ার আছে, বজ্রবিদ্যুতের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, কুকুরের ভয় পায়। তো এই হচ্ছে সিমটমস। তো এই সিমটমসগুলির উপরে এই বাচ্চার জন্য আমি এখন ফসফরাস প্রেসক্রিপশান করছি। ফসফরাস কেন? তো দেখতে একটু ফসফরাসের মতো ফিজিক্যাল মেকআপ আছে, টল স্লিন্ডার, আর প্রচণ্ড রেসলেসনেস, ছটপটানি প্রচুর আছে, সেন্সিটিভ টু নয়েজ, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফিয়ার অফ ডার্কনেস। চিলি পেশেন্ট, সর্দি কাশি সহজেই লাগে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খুব পছন্দ করে। তো এই কয়েকটা সিমটমসের উপরে একে আমি এখন ফসফরাস প্রেসক্রিপশন করছি। তবে পরবর্তীকালে টিউবারকুলিনাম বা ব্যাসিলিনাম দিতে হবে, ফ্যামিলি হিস্ট্রিতে যেহেতু টিউবারক্লোসিস রয়েছে। তো দেখা যাক এখন ফসফরাসে বাচ্চাটার কতটা ইমপ্রুভমেন্ট হয়। তো এর এই ছোট্ট ভিডিওটি আমি ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপলোড করব, যে জুনিয়র চিকিৎসকদের শেখানোর জন্য, এবং পরবর্তীকালে এই ওষুধ প্রয়োগ করার পরে বাচ্চাটার কতটা ইমপ্রুভমেন্ট হলো সেটা সমাজের সাধারণ মানুষকে জানানোর জন্য। তো তুমি তার বাবা, তুমি ভিডিওটা করার পারমিশন দাও, পারমিশন দিলে আমি এটা ফেসবুকে আপলোড করব, ঠিক আছে? পারমিশন দিচ্ছ? আচ্ছা, ঠিক আছে।